বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ জহিরুল ইসলাম খান কবির, সানফ্লাওয়ার একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা দেখব চতুর্থ শ্রেণীর একটি গণিত। আজকে আমরা দেখব চতুর্থ শ্রেণীর একটি অঙ্ক। দেখো, একটি বাস স্ট্যান্ড থেকে 1560 জন যাত্রী নিয়ে 30টি বাস কী করলো? যাত্রা শুরু করলো। পরবর্তী বাস স্ট্যান্ডে 340 জন নেমে গেল। কয়জন নামলো? 340 জন নেমে গেল এবং 480 জন নতুন যাত্রী উঠলো। কতজন উঠলো? 480 জন নতুন যাত্রী উঠলো। এখন বাসগুলোতে যাত্রীর সংখ্যা কত? খুব সুন্দর একটা অঙ্ক। দেখো, সমাধান দেখো, বাসে আমাদের যাত্রী ছিল কত? বাসে আমাদের যাত্রী ছিল এটা। তো আমরা এটা প্রথম লিখবো, বাসে যাত্রী ছিল, বাসে যাত্রী ছিল কতজন? 1560। বাসে যাত্রী ছিল কতজন? 1560 জন। আচ্ছা, নতুন যাত্রী উঠলো কতজন? এই যে নতুন যাত্রী উঠছে এটা, তো আমরা লিখি বাসে নতুন, বাসে নতুন যাত্রী উঠলো, এটা যোগ করে দিব। কতজন? দেখো, 480 জন। আমরা এটা যোগ করি। যোগটা কীভাবে করব? শূন্যের সাথে মিলে গেছে শূন্য শূন্য, পরে কি 8 আর 6, 8 আর 6 কত? 8, 9, 10, 11, 12, 13, 14। ঠিক আছে, 14 কত লিখবো আমরা? 4। হাতে আছে কত আমাদের? 1। আচ্ছা, তো 1 যদি এখানে এসে পড়ে, 5-এর সাথে 1 6, 6-এর সাথে আমরা 4 যোগ করব। 6, 7, 8, 9, 10। এখানে হচ্ছে কি 10, 10-এর শূন্য, হাতে আছে 1, আকার 1 কত? 2। এটা হচ্ছে বাসে কি মোট যাত্রী। বাসে মোট, মোট কি এটা? বাসে মোট যাত্রীর সংখ্যা। এখন এই যে সংখ্যাটা আমরা লিখলাম, বাসে মোট যাত্রীর সংখ্যা এতজন। এখন এখান থেকে নেমে গেছে কতজন বন্ধুরা? দেখো, নেমে গেছে। আচ্ছা, বাস থেকে নেমে গেল, এটা আমরা বিয়োগ করে দিব। কতজন? 340 জন। এটা আমরা বিয়োগ করে দিলাম। আবার শূন্যের সাথে শূন্য শূন্য, 4-এর সাথে কি 4 মিলে গেল, কি হবে? শূন্য। 4 থেকে 4 গেল থাকে শূন্য। আচ্ছা, এখানে কিন্তু জন হবে, এটা আমরা দিয়ে দিব কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো, এখানে শূন্য থেকে কি 3 যায়? না, যায় না। তাহলে আমরা 2 থেকে 1 নিব, নিলে কত হয়? 10। 10 থেকে 3 গেলে তো থাকে, হ্যাঁ, আমরা জানি 7। এখন 1 এখানে এসে পড়বে, তাহলে থাকবে কত? 1। এটা হচ্ছে বাস থেকে নেমে গেলে এতজন। বাসে আছে বর্তমানে, বাসগুলোতে আছে এতজন। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, উত্তর এতজন। আশা করি তোমরা বুঝেছ। না বুঝলে সমস্যা নাই, আমাদের কমেন্ট বক্স তো আছেই। ওকে, বাই বাই।